নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগতই জানাচ্ছি। গোমর নদীর একেবারে ভরা জোয়ারে নদীর কূলে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে এই নদীর কূলে দাঁড়িয়ে মনে পড়ছে গত বছর ঠিক এরকম সময়ে রিমেল ঝড়ের কথা। আপনাদের মনে থাকবে ঠিক এরকম সময়ই গত বছর হয়েছিল রিমেল ঝড়। আর এবছরও এই 2-3 দিন ধরে খবরে আপনারাও শুনতে পাচ্ছেন একটা বড় নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটা সত্যি সত্যি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এসে পড়েছে এবং তার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে সর্বত্রই। তবে সেই অর্থে বড় বৃষ্টি কিন্তু এখনও হয়নি। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সেই অর্থে বড় বৃষ্টি মানে মাঠ ঘাটে জল জমে যাওয়া বা ডুবিয়ে দেওয়া যে বৃষ্টি, সেটা এখনও হয়নি। আর আজকে সকালবেলা বৃহস্পতিবার, আজকে সকাল থেকে আকাশের মুখ ভার। গতকালও ছিল, গতকাল এরকম সময় বৃষ্টি হচ্ছিল। আজকে সকালবেলা কিছুটা বৃষ্টি হালকা হয়েছে, তবে হালকা ছিটে ফোটা বৃষ্টি। আকাশে প্রচণ্ড মেঘ, এখন নদীতে ভরা জোয়ার। আর জোয়ারে সেই রিমেলের মতো অতটা জল না উঠলেও জল কিন্তু উঠেছে অনেক বেশি অন্যান্য দিনের থেকে। আপনাদের দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরাতে, আপনাদের দেখাচ্ছি নদীর অবস্থা দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। নদীর কূলে আমাদের নদীর চরে যে নৌকা বাঁধা থাকে সেটা কিন্তু অনেকটা কাছে থাকে। আজকে জোয়ার উঠেছে দেখুন, মনে হচ্ছে পাড় থেকে নৌকাটা অনেকটা দূরে, কিন্তু ও ঠিক অবস্থানেই রয়েছে, ওর জায়গাতেই রয়েছে, শুধু জলটা বেড়েছে বলে ডিস্টেন্সটাও বেশি মনে হচ্ছে। গতকাল সুন্দরবন ডায়েরির পর্বে আপনারা দেখেছেন সুদীপ ওর ভাই বোনেদের সঙ্গে নিয়ে এসেছে, কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে এসেছে আর কোথাও বেরোতেও সেইভাবে পারছে না। নদী বাঁধ বর্ষা হলে তো কাদা হয়। আমি ওকে বলেও ছিলাম, বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোথাও গেলে তোমরা যেমনভাবে যাও সেভাবেই যাব। তো এসে কোথাও বেরোতে পারিনি। সকালবেলা কিছুক্ষণ আগে গরম ভাত, তরকারি, মাছের ঝোল ভাত খাওয়া হলো সবাই মিলে। আর ওরা নদীর ধারে ছিল, এখনই ওই মাথার দিকে গেল। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, বাড়ির দিকে। পুকুরে অনেক কাঁকড়া ছাড়া হয়েছে, নোনা মাছ ছাড়া হয়েছে। পুরানো বাড়ির পুকুর থেকে চালাই মাছ ধরে এনে ছাড়া হয়েছে। পুকুরে শোল কই আছে। বর্ষা হলে মাছ উজানো মাছ উঠে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য চারপাশে নেট দিয়ে দেওয়া হচ্ছে। নতুন নেট কিনে আনা হয়েছে, বাড়িতে কিছু পুরানো নেট ছিল, সেগুলো চারপাশে সুন্দর করে ঘিরে দেওয়া হচ্ছে। কাঁকড়া ছাড়া হয়েছে, নদীর কাঁকড়া। তারা কিন্তু জোয়ার ভাটার সঙ্গে উঠে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে। জোয়ারের সময় বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার গণে কাঁকড়া উঠে চলে যায়, তো সেই জন্য নেট দেওয়াটা আবশ্যক। মাঝে মধ্যে কাঁকড়া পাওয়া যায় ওল ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকের ঘাস টাসগুলো বেশ কিছুটা পরিষ্কার হয়েছে। আনারস খুব একটা বড় হয়নি, বুঝলে মা? ও বাড়ির আনারসগুলো একটু আগে থেকেই তুলে আনতে হবে। মাছ অনেক, এখন বর্ষা মাথায় আর কিছু করা যায় না। আর যখন বর্ষা ধরো অধিক রাত্রি দিয়ে বর্ষা হচ্ছে, তখন তার বাইরে বেরিয়ে যাবে না। এই কারণে এই ঘেরা, হ্যাঁ, ঘিরলে আর উপায় নেই। পুকুরে তো মাছ বিভিন্ন রকমের, নোনা মাছ, এমনি মিঠাল মাছ, সব রকম মাছ, কিন্তু জল হলে, এই বর্ষার জল হলে তো উজানে মাছ সব বেরিয়ে যায় বলে এই নেটগুলো সব লাগানো হচ্ছে। নূতন পুরনো যা ছিল নেট সব লাগিয়ে দেওয়া। হাওয়াই জাল দিয়েছিল সেগুলো কোথায়? ওই তো তুলেছি। আর রাত্রি তেমন বৃষ্টি হয়নি তো মাছ উঠেনি। তাও একটা কই মাছ বেঁধেছে, ছোট ছোট, না না বড় কই মাছ। তাহলে ওরা উঠে পালাচ্ছিল। ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাও উঠে যাচ্ছে। আর ও আমার একদিন নদীতে জাল দেওয়া আছে, সেখানে কি পেয়েছে? একটা ভোলা মাছ। কত বড়? 4-5-6 হবে। 400-500 হবে না না, কত 300-400, 250-300 হবে।
পুকুরতে 1 কিলো 2 কিলো 5 কিলো মাছ ধরা যাবে খুব সহজ, কিন্তু আমার এই বড় পুকুরের মাছ অত সহজ না। ওর ধরতে গেলে 100 গ্রাম 200 গ্রাম মাছেরও অনেক মূল্য, বিরাট কষ্ট করে ধরতে হবে। প্রদীপ কাকুরা ছিপ চাচ্ছে, ছিপ নিতে এসেছিলাম আর ঠাম্মারা জল চাচ্ছিল, জল দিয়ে আসি। পুকুরে পুকুরে কিচ্ছু নেই, ও পুকুরে নদীতে আসতে দেখেছো, জুতো পায়ে দিয়ে ওখান থেকে যেতে পারবে না কাদায়। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। আমার জল চাচ্ছে, শোনে মা দাদা দিয়ে আসছে, বাবু একটা ছিপ পেয়েছে, এখন আমার কাছে চাচ্ছে বলে 8 টাকা। ওই সোনামা কই রে, ও ধারের থেকে নড়লে হবে না। এই বসে কাকুদের বল যে ওই পুকুরটা ছেঁচা হয়েছে কদিন পরে, কদিন আগে। সুদীপ আর ওই বোনেরা সব এই মাথার দিকে আছে, আমিও একটু এই মাথার দিকে এলাম, দেখি ওরা কি করছে। সুদীপ, ও সুদীপ, সুদীপ মান্না। সুদীপ ঘরের ভিতরে ভিডিও এডিট করছে। এখানে কি করছিস? এ পুকুরে তো মাছ নেই, এ পুকুর ছেঁচা পুকুর, এতে কিছু ধরছে? নদীতে ফেললে তাও 2-1টা ভোলা মাছ, দাঁতনে মাছের বাচ্চা ধরতো। নদীতেও পারলে পেলাম না। ধৈর্য লাগে না, ফেললেই মাছ। পুকুরটা এদিকে কানায় কানায় ভর্তি হয়ে গেছে, যদিও মাঠে এখনো জল হয়নি। এই দিকটা পুকুরের এই কানার দিকটা একটু ডাউন জায়গা, এই দিকটা উপরে জল উঠেছে। ও ফুলগুলো কি সুন্দর লাগছে, ছোট্ট গাছে 3টে জবা ফুটেছে, জবাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর সুস্মিতার তো এই ফুলগুলো খুব পছন্দের, ও বলছে শুধু এই ফুল লাগাও, লালে লাল হয়ে আছে। এদিকে এরাও খুব সুন্দর ফুটেছে, এদিকে অন্যরকম একটা জবা, এদিকে এই ফুল ফুটেছে, অনেক ফুলের নামও জানি না, এইটা বুঝতে পারছিলাম না, বন তুলসীর মতো দেখাচ্ছিল, কিন্তু ফুলটা ফুটেছে জবা ফুলের মতো, আর খুব সুন্দর একটা বেগুনি কালারের ফুল। সুদীপ, মাছ ধরা দেখতে চলে এসেছো? মাছ ধরা দেখতে আমার মন ছটফট করছে, আমার তো নামতে ইচ্ছে করছে, কিছু করার নেই। কিন্তু কি বলতো ঘাটটা একটু না 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 না, একদম না। নামতে ইচ্ছে করছে। পুকুরটা এবার পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, চারিদিকের ঘাস পরিষ্কার করা হয়েছে করে, আর চারিদিকে নেট দিয়ে ঘেরা হচ্ছে। সৌরভকে দেখো, সৌরভকে দেখো। সৌরভ তো খেলা দেখাচ্ছে। এই মানে জলটা কত পুকুর পাড়ে একটা শিরীষ গাছের চারা হয়েছে। জল ধরো, জল ধরো, জল ধরো। সাথী চলে এসছে, সে সাথী কই? মোবাইল দেখছে। আচ্ছা, সে পড়াশোনা করে তো, বাড়িতে তো সুযোগ পায় না, হ্যাঁ, এখানে একবার সুযোগ। ডুবে আছে নাকি এরকম? হুম। সে এখনো কত রকম ফন্দি দেখাচ্ছে ততক্ষণ। এই না বদমাইশি করে জল একদম ভালো হয়ে গেছে ঘোলা। একটা কটার বেশি ফেলবো না। এই জালে ওরা আসেনি বাবু, এসো না, কাঁকড়া ঠেকছে হাতে, এই কেন কাঁকড়ায় কিন্তু কামড়াবে। এই কাঁকড়া কামড়াবে বলো, জাল উঁচু করো, জাল উঁচু করো। এই কাঠতলা এই কোনায় কাঠ আছে না মা, সেই ঘাট একেবারে, ওই দেখ লাভ দিচ্ছে মাছ। সৌরভ নেমেছো কিসের জন্য? দাও জাল ছেড়ে দাও। চোখ টোক লাল হয়ে যাচ্ছে তো। এই জালে ওরা আসে না, চোখ লাল হয়ে যাবে না। সোনামাকে চান্দান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এবার ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণে আমরা এদিকে অনেকটা এগিয়ে নিতে পারবো। তো দেখা যাক কতটা কি হয়। এখন তো পুকুরে মাছ ধরা চলছে, আর এই নেট বসাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। মা সেই বলছে এই ধরবো, মাছ ধরবো, এই করতে করতে আবার রাত্রিবেলায় তো বৃষ্টি হচ্ছে, আজ রাত্রি যদি হয় কখন কি ডুবিয়ে দেবে। তো আজকাল করতে করতে নেটটা তো বসানো হয় না, ওই জন্য আজকে বলে যতটা পারি করে নিই। তাই দেখুন পুরোটা কিন্তু হয়নি, এই মাথার দিকে আবার ঘুরিয়ে দেবে। পুকুরে তো করতে হবে, একটু সময় লাগবে। এই বড় মাছ কোথায় গেল?
তুমি আসো, প্রচুর কাঁকড়া উঠে গেছে। নদীর কাঁকড়া উঠেছে অনেকে, কাঁকড়া আগে ছাড়ো, প্রচুর নদীর কাঁকড়া, এগুলো সব নদীর কাঁকড়া। আর মৌরালা দেখি পুরো ভর্তি। কাতলাগুলো ছাড়ো, আগে ছাড়ো, ছোট মাছ আগে ছাড়ো। নোনা জলও কিছুটা আছে, তারপরে মোগলা মাছ হচ্ছে কি করে? ও হবে নোনা জল আর মিষ্টি জলের মিশেল আছে। আর শোল মাছ উঠে যাচ্ছে। এই কাঁকড়া কিন্তু কোথায় যাবে খবর হবে না বলো? ছেড়ে ছেড়ে মাছগুলো ছেড়ে দিস। কাঁকড়াগুলো ধরো আর ছাড়ো। এই জাপানি পুঁটি একটা কাঁকড়া একটা যাবে মা, ওইভাবে ছুড়ে দিলি পুকুরে। হাত দিয়ে কাঁকড়াগুলো আগে ছাড়ো। ঠোকর দিয়েছে। কাতলা হলে তো নেওয়া যাবে না, কাতলা ছোট দেখায়, বড় মাথা মোটা। কাতলা মাছটা এমন একটা মাছ প্রত্যেকেরই ঘরে পুকুরে থাকলে মারতে যায় না, সবাই ওই রুই মাছটাই মারতে যায়। এটা একদম সত্যি কথা। কাতলা মাছটা অন্তত আমাদের ঘরে 2 কেজি সাইজ না হলে, 1.5-2 কেজি না হলে কাতলা বলে মনে হয় না। আর কাতলা 1.5-2 কেজি সাইজ ছোট পুকুরে হতে মিনিমাম 2 বছর সময় লাগবে। কি হলো? মৃগেল কিন্তু আছে বড়। মৃগেল মাছ তোলা কঠিন আছে। দাঁত নেই, দাঁত নেই, ছাড়ো 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 ছাড়ো। দাঁত মাছ বেঁচে আছে। এটাকে আমাদের বলে কি জানো দাদা? কি বলে? মাছটা ওটাকে কুচ ভেটকি বলে, ভেটকিরই প্রজাতির মতো। ওই আগের দিন পেয়েছিল মাছ ছিপে, যেটা ওইটা 1 কেজির উপরে, 1 কেজি। সেই পাথরটা নিয়েছিলি? এই জাপানিটা নাও। ওই আরেকটাও নেওয়ার মতো, এই দুটো বেশ ভালো চেহারা। কেউ কেউ বড় হয়ে গেছে, কেউ ছোট। এই বর্ষা খালি 500-700 করে হয়ে যাবে এসব মাছ। টিকে রাখা বড় কঠিন ব্যাপার। বড় মৃগেল আছে, শুধু পায়ে থাকে আর পাঁকের খোল ঢুকে যায়। এই যে যেটা কাদাটা দিয়ে দিই। খবরে বলছে প্রচুর বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, কিন্তু একটা গুমোট গরম সকাল থেকে, আকাশ মেঘলা, একটা থমথমে পরিবেশ। যায় দুপুরে খাওয়ার মতো ছোটখাটোর উপরে। আকাশ মেঘে পুরো ঢেকে আছে, সারা দিনটা এরকমই আছে। বৃষ্টি বোধহয় রাতে নামবে, খবর শুনে তো ভয় পাচ্ছি, কি হবে কি জানি। জাল তো আমার সেইখানেই পাতা রয়েছে, তো একটু চেক করে আসি। এই সব দিন তো বড় মাছের আশা করলে হবে না, সব সকালবেলা একটা ভোলা মাছ বদলে, এবেলা কি বাঁধবে জানি না, তাও যাচ্ছি, দিকে এসে হাটে যাবো। আমিও যাব, দাঁড়াও, একা যেও না, এখন এই ওয়েদার খারাপ আর নদীর চরে। দাও ছাতাটা দাও, ঝিরঝির করে বৃষ্টি ফোটাচ্ছে। মার সাথে আমিও যাই, ঘুরে আসি নদীর চরের থেকে। হ্যাঁ ওইটাই। কেননা এখনো চান করিনি সারাদিনে। না, এখান থেকে নামাটা খুব রিস্ক। এখন এই জোয়ারের সময় তো, বড় জোয়ার হচ্ছে আর পলি পড়ে, হ্যাঁ বোলাকের গা ভিজে স্লিপ হয়ে আছে। তবু দিকে তো আসতে হবে জালটা, নাহলে সে আগের দিনের মতন দেড় মাছ পচা কল হবে। হ্যাঁ কতবার এরকম মাছ, বড় মাছ, খুব বড় না, মাঝারি ধরনের মাছ ধরে পচে গেছে, তোলা হয়নি, 1-2 জোয়ার দেখা হয়নি। তা প্রচুর এইখান দিয়ে আমাদের নৌকো নামানোর জন্য জায়গাটা একটুখানি চওড়া করে দিয়েছিলাম। এখনো তো জল নামছে। তোমার জাল হয়তো ডুবে আছে কিনা তা ঠিক আছে,
এই ঝোড়া দিয়ে জল নামছে। ভাটার টান দেখুন, জল কি গতিতে সাগরের দিকে চলে যাচ্ছে। কিছু মানে বাদিনি, কিন্তু তো দেখা যাচ্ছে না। জালটা তো জলের তলায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, বললাম না এখনো জল নামতে দেরি আছে, পরপর দেরি হবে জল নামতে। যাই তাও একটু দিকে যাই, এরপর আর অন্ধকার লিখে লাগবে। না না, সন্ধ্যাবেলা তো আসার কোনো প্রশ্নই ওঠে না। এই যে জাল, জাল নিচে ও একটা কাঁকড়া না কি এটা বেঁধে আছে, না প্লাস্টিক, প্লাস্টিক বেঁধে আছে। আর এদিকে যে জালে কি বেঁধেছে তা কি করে বুঝবে? জাল তো জলে এখনো। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। এ জাল তুলে না বসালে মা মাছ পড়বে না। ঘাট পাল্টে দিতে হয়। হচ্ছে তো। ওপরের দিকে একটা কি ভোলা মাছের বাসা না কি দেখি? কই ওই তো, কই গো? ওই না? এই একটা কি মাছ বেঁধে আছে, এইটা হচ্ছে ওই ইলিশে খয়রা টাইপের। জাল দেখা সম্ভব না। নতুন নতুন ঘাটে জাল দিচ্ছে। কি গো? তার গাগরা ঠেংরা বদল তার কাংড়ায় খেয়ে গাগরা ট্যাংরা কাঁকড়ায় খেয়ে নিয়েছে। কোন জোয়ারে বেঁধেছে? প্রথম জোয়ারে বেঁধেছিল বোধহয়। এই যে এ না, এইভাবে থাক, জলে নেমে বেকার কি করবা? এতে একটু করে উঁচু করে দিকে যাই, আবার ফিরে আসছে। আর রাখি জালটা তোলা হয়ে গেলে তখন আর তো তুমি আর পোতাপুতি করতে পারবা না। না, ওটার দরকার নেই। এই যে ভোলা মাছটা কি কই 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 কি তো বড় ভোলা, দেখি জলে আমি নামছিলাম, না নামলি হয়। ওই অনেক জল। এই যে ভোলা মাছ একটা বেঁধে আছে, টাটকা তাজা ভোলা, জ্যাম তো জ্যান্ত। দাঁড়াও, দাঁড়িয়ে যায় না কি, জলে দাঁড়িয়ে মাছ ছাড়াতে গেলে সমস্যা। তুমি এক কাজ করো, কাপড় দিয়ে পেঁচিয়ে নাও, জ্যান্ত তো লাফাচ্ছে। ও পেঁচ পুড়ে গেছে না, এই পেঁচে পেঁচে ছাড়াইতে হয়, তাই জল না থাকলে অসুবিধা হয়। লাফাচ্ছে। নদীর থেকে একটা মাছ ধরা ধরা অত সহজ না। অত সোজা না। দুটো ছাড়াতে সময় লাগে। এরকম জাল তাহলে 4-5টা যদি পাতা থাকে তাহলে মাছ একদম কনফার্ম কিছু না কিছু পড়বে। হ্যাঁ, এ জালে না হয় ও জালে, ও জালে না হয় ও জালে, যে কোনো একটা জালে বাদ কাপড় দিয়ে ধরো না। ধরতেছি, জ্যান্ত না হয় কিছু নিয়ে আসিনি। আমি তো মাঝে মাঝে শুধু হাতেই আসি। তুমি কিন্তু ভালো করে ধরো। দৌড়েছি, পকড়ে করতে হবে, তাছাড়া উপায় নেই। ওই দিকটা আবার একটু উঁচু করে দেখি, পেঁচিয়ে নাও, পেঁচিয়ে নাও। একটু উঁচু করে দিকে যাই। সেই যেমন কাদা জলে নামিছি, তা পুরোটা দিকে যায়। কোনো অলসতা নেই। তুমি একা এসে এইভাবে জলে নেও না মা। এই এটা কি খলখল করে উঠলো কেন? আর কিছু নেই, ওই ভোলা মাছটাই ছিল। সকালে একটা ভোলা, বিকালে একটা ভোলা, জোড়া ভোলা। ওই দুটো ভোলা দিয়ে সকালের তরকারি হয়ে যাবে। একেবারে জাল চেপে দিয়ে এসো। ওধারে কিছু নেই, দেখা যাচ্ছে গাছের আড়ালে। হ্যাঁ,
এসে জালে ধরা দেবে। এখন এই যা জোয়ার আছে ইচ্ছে যদি মাছ বাঁধে হ্যাঁ, পচে যাবে। আর এই যা জল আছে এই জলেও মাছ বাঁধে, কারণ এখানে কেউ তো লোকজন নেই, তো ঘা দেওয়ার লোক নেই, ওই কুলে মাছ লাগে। হ্যাঁ, এই যে ভোলা মাছটা বেঁধেছে না, এ 2-10 মিনিট আগে বেঁধেছে, বুঝলে, আর না হলে বেঁধে বেশিক্ষণ বাঁচে না তো। দেখুন এই বাইন গাছের গোড়াগুলোতে নোনা ধরেছে, এর গায়ে যদি পায়ের ঘষা টসা লাগে পুরো ছাল উঠে যাবে। চলো চলো, দরকার নেই আবার হাটে যেতে হবে, তাড়াতাড়ি চলো। কোথা থেকে উঠছো? এক হাঁটু ফাঁক এখানে। ও খাক, কাঁকড়া খাবে না ওরা? এই একটা মাছ অথবা কাঁকড়ার খাদ্য। এই চরে নামলে বোঝা যায় না, গিয়ে হাত পা ধোয়ার পর দেখা যায় যে কোথায় ছালিয়ে গেছে, কোথায় কেটে গেছে। এই ধানি ঘাস আবার কিছু কাটতে হবে, তোমার জাল ফেলার জায়গা গত বছর পরিষ্কার করা ছিল, এবছরও কিছু করার দরকার। সুস্মিতা, সারপ্রাইজ কি নেবে কিছু? ও সোনামা, সোনামা গো, ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? উলি বাবুলি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। কেন পাইয়াছে দেখছো? আমি নাই পিছি যাচ্ছে, তুমি নাই সামনে দেখাও কি দেখাচ্ছ দূরে থেকে। কি পাইও? ভোলা মাছ সকালেরটা এসছে একটু বড়, মানে বলতেলাম একটা ভোলা মাছ হই আর একটা হলেই সকলের হতো। মাছটা জ্যান্ত ছিল আর জলে নামিয়া তাই জাল উঁচু করে দেখছি, এখনো জল নামিনি। জাল দেখতে যাই এটাই একটা বদলে একটা করে ওই ভাগ্য আমার যা আছে তাই। ছাগলটা তুলে দেওনি? কই যে ছাগল? ছাগল উঠে গেছে। তুমি কিছু বলছো? হাটে যাবে? হাটে হাটে যাবে না, গরু একদম এড়িয়ে একদম তো এটা থাকবে। এই সকালেরটা এই আর বিকেলেরটা এই একসমান না, একটুখানি ছোট হইতে। এই ভোলাগুলোর কিন্তু খেতে টেস্ট বেশি। এইটা এখন বেজেছে, এইটা বেজল সকালবেলা, তাই এইটা একটু বড়। এই দেখ, এইটা আমার যা হয় আমি তাই তো খুশি, বেশি সকালবেলা যাতে হয়ে গেছে, সবার হয়ে যাবে কুচি কুচি করে। হ্যাঁ।